Hey guys, welcome to the Honeybee Show. We are back again with a new reaction video. তো আজকে আমরা যে গানটা শুনবো গানটার নাম হচ্ছে যদি প্রশ্ন করো কি আছে, আর ফিচারিং হচ্ছে আমাদের সাকিব খান আর রুমানা। নতুন ক্যারেক্টার না, রুমানাকে মনে হচ্ছে আগেও দেখেছি। তো যাই হোক, গানটা আমরা আগে শুনে নেবো, কিন্তু তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গানটা আগে শুনে নেবো। যদি প্রশ্ন করো কি আছে আমার, ভালো দেখতে না? বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। বাহ, এনজয় কিছু হতে হচ্ছে। হাসনারাজির মতো দেখতে মেয়েটাকে আগের দিন বলছিলাম না? এখানে তো বেশি হয়ে যাচ্ছে চুলটা করেছে না। যদি প্রশ্ন করো কি আছে আমার, যদি প্রশ্ন করো কি আছে আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। ও বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। যদি প্রশ্ন করো কি আছে আমার, যদি প্রশ্ন করো কি আছে আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। ও বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। ইনোসেন্ট ছিল, বেশি ভাবতো না, কেমিস্ট্রিটাও বেশি এখন করে বেশি। ও পাখি কি আর পাখি থাকে, না থাকিলে পাখা, বৃক্ষলতার কি রূপ থাকে, না থাকিলে শাখা। क्या बात है? পাখি কি আর পাখি থাকে, না থাকিলে পাখা, বৃক্ষলতার কি রূপ থাকে, না থাকিলে শাখা। সূর্য ছাড়া চাঁদ পারে না, ও সূর্য ছাড়া চাঁদ পারে না, জোছনা দিতে তার। বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। ও বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। নতুন নয় আমাদের কাছে সাকিব খান ভাই থাকতেই হবে একটা বড়। ওনাকে বাড়িটা খুব ভালো মনে হয়। মানে সবেতেই ভালো মনে হয়, বাড়িটা আরো বেশি ও সাগর নদী ভালো লাগে থাকলে তুমি পাশে, তুমি আছো বলে ফাগুন রঙে রঙে হাসে। সাগর নদী ভালো লাগে থাকলে তুমি পাশে, তুমি আছো বলে ফাগুন রঙে রঙে হাসে। দুনিয়াটাই তোমার আমার, ও দুনিয়াটাই তোমার আমার, প্রেমের পারাবার। বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। ও বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। যদি প্রশ্ন করো কি আছে আমার, যদি প্রশ্ন করো কি আছে আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। ও বলবো আমি তুমি
ছাড়া নেই কিছু আর। সুইট একটা গান, মানে আমরা এর আগেও 2-3টে গান শুনলাম, কিন্তু তারপরে আমাদের মনে হলো যে গানটার মধ্যে ইনোসেন্সটা আরো বেশি, মিনিংটা আরো বেশি, অ্যাকচুয়াল রোম্যান্টিক কিন্তু এটাকেই বলে, যেগুলো আমরা দেখি চুমাচাটি হচ্ছে সেগুলো একদমই নয়। সো তখনকার দিনে একটা আয়ত্তার মধ্যে থাকতো, লিমিটের মধ্যে থাকতো, আর লিমিটের মধ্যে থেকেই তারা নিজেদের কেমিস্ট্রি কি সুন্দর ফুটিয়ে তুলেছে। মানে তোর দেখতে ভালো লাগবে যে বা একে তো খুব ভালো লাগছে, তবে না আমরা এগুলো গেস করতাম। যেমন শাহরুখ খান আর কাজল, আমরা মনে হতো বাবা এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, দেব শুভশ্রী হাজব্যান্ড ওয়াইফ মনে হতো, জিৎ কোয়েল হাজব্যান্ড ওয়াইফ মনে হতো। তো যেমন এদের কেউ তাই, তো দেখে এতটাই কেমিস্ট্রি ফুটে ওঠেছে আমাদের মনে মনে হয় কি এ দুজন যদি একে অপরকে বিয়ে করে কত ভালো লাগবে। তো এই হচ্ছে কেমিস্ট্রি। তো খুব সুন্দর একটা গান, আর খুব প্রিয় আমাদের সিঙ্গাররা গেয়েছে, আমাদের অ্যান্ড্রু কিশোর অ্যান্ড কনক চাপা খুব ভালো গেয়েছেন গানটা, যথেষ্ট। ওনার গান নিয়ে কিছু কথা হবে না, খুব ভালো। আর খুব ভালো লাগলো, সাকিব খানকেও দেখলাম, হোয়াইটেও দেখলাম আবার সেই, তো খুব ভালো লাগলো গানটা। নতুনত্ব তো নয়, হোয়াইট ইজ ভেরি কমন, সো বেশ ভালোই লাগে যখনই হোয়াইট আমরা ওয়েট করি, এবার এলো বোধ হয় সাথে জামাটা পরে, এমন এক ব্যাপার। তো খুব ভালো লাগলো। আর সত্যি সাকিব খানের কথা হবে না, কারোর সাথে তুলনা হয় না। যারা মানে হয় না লেজেন্ড, তো লেজেন্ডই থাকে, তারপর বাকি ছাড়াপোনা আর কি থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এতগুলো ভিডিও দেখে এটাই মনে হয়েছে আমার কি সাকিব খান, তার জায়গায় কেউ নিতে পারবো না। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। অ্যান্ড যারা মানে দেখলে গানটা তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর কি গান শুনতে চাও, আর কোন হিরোর গান শুনতে চাও, আমরা কিন্তু চেষ্টা করবো নিয়ে আসার। সো আবার দেখা হবে, টাটা।